নমস্কার, আমি অভিজিৎ রয়। অভিজিৎ রয় ব্লগস থেকে একটি ছোট্ট ব্লগস আপনাদের জন্য নিয়ে এলাম। ব্লগসটি আমার নিজের আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আমরা বেরিয়ে পড়লাম। সকালবেলায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে আমরা অটো ধরে বাস ধরার জন্য গেলাম। সেখানে রাস্তাতে প্রচুর জল জমেছিল এবং খুব সাবধানে আমরা অটোতে গেলাম। এত বৃষ্টি হয়েছিল সেদিন, মানে বলার কথা নেই। আমাদের আসানসোল থেকে যাত্রা শুরু করলাম, আসানসোল শহর পশ্চিম বর্ধমানে। সেই পশ্চিম বর্ধমানের আসানসোল থেকে বেরিয়ে আমরা উত্তরবঙ্গের কাছাকাছি ফারাক্কা যেটা আছে তার কাছে একটি আয়রন বলে জায়গা আছে, সেইখানে আমরা গিয়েছিলাম। এবং সেখানে যাওয়ার জন্যে বাসেরও ব্যবস্থা আছে এবং ট্রেনেরও ব্যবস্থা আছে। তো ট্রেনের টাইম টেবিলগুলো আমার ডেট অনুযায়ী সুটেবল ছিল না, যার জন্যে আমাদেরকে বাধ্য হয়ে স্টেট বাস আমরা ধরেছিলাম। সেই স্টেট বাসে, নর্থ বেঙ্গল স্টেট বাস, সেই স্টেট বাসে করে আমরা 3 জন মিলে গেছিলাম। আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে, ছোট ছেলে। এবং 3 জনে মিলে সেদিন অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। আমরা বাসে বসে গেছি এবং আমি, আমার স্ত্রী, আমার ছেলে পেছনের দিকে সিট পেয়েছিল, যার জন্যে ও পেছনে বসেছিল। আর বাস ছেড়ে দিল। বাস ছেড়ে দেওয়ার পরে আমরা, তখনও বৃষ্টি থামেনি। আমরা যখন দুর্গাপুর ক্রস করছি, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর যখন ক্রস করেছিলাম, তখন বৃষ্টিটা থেমে গেছিল। আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। গন্তব্যস্থলে গিয়ে আমরা যে হোটেলটা দিয়ে আপনার রেস্টুরেন্ট কাম লজ ছিল, বৃন্দাবন ধাবা, আইরনে এটা আছে, দারুণ লজটি। সেই লজে আমার ভাইরার ছেলের বিবাহবার্ষিক ছিল, দ্বিতীয় বিবাহবার্ষিক। সেই দ্বিতীয় বিবাহবার্ষিকে অনুষ্ঠান সাজানোর প্রস্তুতি চলছিল এবং সেখানে বহু লোক আসার কথা, উপস্থিত হবেন তাদের এই দ্বিতীয় বর্ষর বিবাহবার্ষিক অনুষ্ঠানে। এখানে সকল আত্মীয় স্বজন আমার আছেন, আমার ভাইরা আছেন, তার ছেলে, জামাই আছেন, মেয়ে আছেন, সকলে আছেন। আমার শ্বশুরবাড়ির তরফ থেকে বহু লোক এসছিলেন। তারপরে ভাইরার ছেলে, ইনি হচ্ছেন যিনি দাঁড়িয়ে আছেন, তিনি ভাইরার ছেলে, ওনার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। তো এদের দুজনেরই আজ বিবাহবার্ষিক। এই অনুষ্ঠান উপলক্ষে আমরা গেছিলাম। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফটো সেশনের কাজের জন্য ফটোগ্রাফার আছে, সকলে ছিল। তার মাঝে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে দেখাবার জন্য। আপনাদের যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরও ভালো ভিডিও আপনাদেরকে দেব। আমি চেষ্টা করব বেশি ভ্রমণ, তীর্থস্থান ভ্রমণের ভিডিও দেওয়ার। মাঝে মাঝে এই 1-2 ভিডিও এই ধরনের থাকবে, অনুষ্ঠান ভিডিওগুলো থাকবে। এটা হচ্ছে আমার ভাইরা, মেয়ে, তার মেয়ের পাশে আছে আমার সম্বন্ধী, ভাইরার কোলে ওনার নাতি।
এটা ভাইরার জামাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি উড়িষ্যায় থাকেন। এই অনুষ্ঠানের জন্য ওনারা এসেছেন। আমার নতুন হাতে ভিডিও, নিজে ভিডিও করেছি, কেমন হয়েছে জানি না, আপনারাই বলতে পারবেন যে ভিডিওটা ঠিক করতে পেরেছি কিনা বা ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনারা বলতে পারবেন। আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি আছেন বসে, এখানে আমরা আছি, আমার স্ত্রী, মামা শ্বশুর ছিলেন। এরপরে কিছু ভিডিও আছে, ফটো তোলার জন্য চলছে। এটা আমার ছোট ছেলে, পেছন থেকে আপনারা দেখবেন। এবার শুরু হলো ফটো সেশন। মায়ের ছেলে, ওর মা বাবা এবং মেয়ে, তার সঙ্গে মায়ের ছেলের শ্বশুর বাড়ির লোকেশন শুরু হয়েছে। এটা আমার সেখানে সম্বন্ধী স্ত্রী, ওনাকে ছেলের মেয়ে তাই এসে দিয়েছেন, তাদের সঙ্গে গল্প করছেন, চা খাচ্ছেন। সকলে থাকবেন, আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর মশাই এবং মেয়ের ছেলের শ্বশুর মশাই। এটা ওনার শাশুড়ি, এটা ওনার শালী। গরম, প্রচন্ড বৃষ্টি হয়েছিল, এটা ব্যবসায়িক গরম সেদিন ছিল। গরমের জন্যে সেজে বুঝে থাকতে পারছে না, কেক কাটার জন্য চলে এসছে। কেক চলে এসছে, সেই কেক কাটা হল। হ্যাপি অ্যানিভার্সারি কেক। ওদের দুজনকে পাশে দাঁড় করিয়ে আমি একটা ছবি ভিডিও করলাম। কেমন লাগছে জানাবেন। অনেক ক্যামেরাম্যান ছিল, তার মাঝখানে আমি ছবি তুলেছি, যার ফলে ওরা বুঝতে পেরেছে যে কার দিকে তাকাবে, কার দিকে তাকাবে না। তো যাই হোক, মাঝ শেষ পর্যন্ত আমরা ছবিটা তুলতে পেরেছি, তুলেছি এবং সবাই এখন ফটো সেশনে ফটো তোলার জন্য সবাই এক জায়গায় হয়েছে। শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর এক জায়গায় দাঁড়িয়েছে, জামাই। কেক কাটা হয়ে গেছে, তারপরে এরা খাওয়া দাওয়া করছেন, সব ফ্যামিলি এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছেন। অবশ্যই আমরা তার আগে খেয়ে নিয়েছিলাম, খাওয়া দাওয়া চলছে। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে সকালবেলায় রেস্ট করার পর বেরিয়ে পড়লাম।
সেখানে একটি ভালো কালী মন্দির আছে। থানা প্রাঙ্গণেই এই কালী মন্দিরটি আছে। আইরন যে থানাটি আছে তাদের আন্ডারে পুজোটা করা হয়। খুব সুন্দর এটি কালী মন্দির। কালী মন্দিরটি আমি খুব পছন্দ। এরকম মন্দির আমরা দর্শন করলাম। সুন্দর কারুকার্য দ্বারা মন্দিরটি। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের প্রাঙ্গণে মা কালীর সুন্দর একটি মূর্তি আছে, সেখানে সবাই দর্শন করার জন্য গেলেন। আমি সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরে উঠলাম। সেখানে গিয়ে সকলে প্রণাম করছেন মায়ের। আশেপাশে জায়গাটি বড় সুন্দর, সবুজ গাছপালা দিয়ে ভর্তি। এখানে একটি নাট মন্দির আছে। এই নাট মন্দিরটিতে রাধাকৃষ্ণের কীর্তন করা হয়। চতুর্দিক ঘেরা। মায়ের মূর্তিটি আপনারা দেখুন। আমি কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা বেরিয়ে পড়লাম ভাগীরথী ক্যানেলের, যে ক্যানেলটি ফারাক্কা থেকে বেরিয়ে কলকাতা অবধি গেছে। সেই ক্যানেলে আমরা একটা বোটের উপরে চেপেছিলাম। সে বোট থেকে ঘুরে একটু সামান্য ঘুরে এলাম। খুব আনন্দ লাগলো, ভালো লাগলো। সবাই ছিল, আমার স্ত্রী এবং ওনার দিদি, ছেলে, আমার ছেলে, সবাই। অপরূপ সুন্দর এই দৃশ্য। ভাগীরথী নদীর উপরে আমরা বোটে করে কিছুদিন রাস্তা ঘুরে এলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, একটা শেয়ার করবেন। আমি অভিজিৎ রায় _ব্লগ থেকে এই প্রতিবেদনটি রাখলাম। নমস্কার।